এইচএসসি পরীক্ষায় জিপিএ নির্ধারণ করার পদ্ধতি। মনে রাখবেন, এ প্লাস পেতে হলে আপনাকে 80 থেকে 100-র মধ্যে নাম্বার রাখতে হবে, আর 70 থেকে 79-এর মধ্যে পেলে সেটা হচ্ছে এ, যেটা পয়েন্ট হচ্ছে 4। 60 থেকে 69-এর মধ্যে পেলে সেটা হচ্ছে এ মাইনাস 3.5। 50 থেকে 59-এর মধ্যে পেলে সেটা হচ্ছে বি, যেটার গ্রেড পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট। আর 40 থেকে 49-এর মধ্যে পেলে সেটা হচ্ছে সি, সেটা 2 পয়েন্ট। 33 থেকে 39-এর মধ্যে পেলে সেটা হচ্ছে ডি, 1 পয়েন্ট। 0 থেকে 32 পেলে সেটা হচ্ছে এফ, 0 পয়েন্ট। আর সবসময় মনে রাখবেন, 2 পত্র মিলিয়ে এ প্লাস নির্ধারণ করবে, আবার 2 পত্র মিলিয়ে পাস নির্ধারণ করা হবে। শুধু বাংলার ক্ষেত্রে আলাদা, কারণ বাংলার ফার্স্ট পেপারে এমসিকিউ আছে, সেকেন্ড পেপারে এমসিকিউ নেই। এজন্য বাংলায় আলাদাভাবে পাস করতে হয়। 80 প্লাস 80 পেলে এ প্লাস, 70 এবং 90 পেলে দুইটা মিলিয়ে 160 হলেই এ প্লাস, 95 প্লাস 65 পেলেও এ প্লাস। অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পত্র মিলিয়ে এ প্লাস নির্ধারণ করা হয়। বাংলা 2 পত্র, একটা এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি যে 2 পত্র মিলিয়ে 145 পেয়েছে একটা শিক্ষার্থী, যেটা এ এর সমান, যার পয়েন্ট হচ্ছে 4। আইসিডিতে একটা শিক্ষার্থী 91 পেয়েছে, এই 91 80-র উপরে হচ্ছে এ প্লাস, যার গ্রেড পয়েন্ট 5। ইংরেজিতে 110 পেয়েছে 2 পত্র মিলিয়ে, বা বি এর সমান, আর এই বি হচ্ছে 3 পয়েন্ট। গ্রুপ সাবজেক্ট 1, সেটা হতে পারে কমার্সের গ্রুপ সাবজেক্ট, বা সায়েন্সের গ্রুপ সাবজেক্ট, বা আর্টসের গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্ট থাকবে 3টে, 1 2 3। প্রথম গ্রুপ সাবজেক্ট পেয়েছে 159, 159 পেলেও এ প্লাস দিবে এবং 5 পয়েন্টের সমতুল্য। আর গ্রুপ সাবজেক্ট 2 নম্বরটা পেয়েছে 122, যেটা এ মাইনাসের সমতুল্য, আর এর পয়েন্ট হচ্ছে 3.5। গ্রুপ সাবজেক্ট 3, সেটাতে পেয়েছে 155, বা এর সমান, যেটার পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট। অপশনাল বিষয়ে 135 পেয়েছে, বা যেটা এ মাইনাসের সমান। এক্ষেত্রে মনে রাখবেন, এই এ মাইনাসের পয়েন্ট হচ্ছে 3.5, কিন্তু অপশনাল বিষয়ে 2 নাম্বার মাইনাস করতে হয়। অপশনাল থেকে যত না পয়েন্ট পেবে সেখান থেকে 2 নাম্বার মাইনাস করে যদি কিছু থাকে পয়েন্ট, সেটা যোগ হবে। যেমন 1.5 আছে, যদি এখানে 4 পাইতো তাহলে এখানে 4 থেকে 2 বিয়োগ করা হতো। যদি এ প্লাস পেতো তাহলে 5 থেকে 2 বিয়োগ করে 3 পয়েন্ট যোগ করা হতো। আর যদি 0 পয়েন্ট পেতো, বা 1 পয়েন্ট পেতো, বা 2 পয়েন্ট পেতো, তাহলে সেটা বিয়োগ করলে 0 থাকতো, তখন আর কিছু করা লাগতো না। তো মোট যোগ করলে কত হয়? 4 5 3 5 3.5 4 আর 1.5, সবগুলো যোগ করলে হয় 26। এই জিপিএ বের করতে হয়। সাবজেক্ট আছে মোট 7টা থেকে অপশনালটা বাদ। 7টা বিষয় থেকে অপশনাল বাদে 6টা বিষয় দিয়ে ভাগ করা হয়। এই 26কে 6টা ভাগ করলে আসে 4.33। এটা হচ্ছে ওই শিক্ষার্থীর জিপিএ এর পয়েন্ট। সুতরাং আপনার একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদের দেখিয়ে দেওয়া হলো কিভাবে জিপিএ নির্ধারণ করা হয় এইচএসসি-তে। আপনি এই গ্রেড পয়েন্ট এবং এই কাঠামো অনুযায়ী যে কোনো জিপিএ নির্ধারণ করতে পারবেন। আপনার সাবজেক্টের দক্ষতা অনুযায়ী, পছন্দ অনুযায়ী সাজিয়ে দেখতে পারেন।